ওর জীবনটা সত্যি অস্বাভাবিক হয়ে গেছে। গর্ভধারিণী মা ওকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল, যে কারণে ওর জীবনটা অস্বাভাবিক হয়ে গেছে। ছোটবেলা থেকে সুদর্শনা আন্টি ওকে মানুষ করে গেছে, ওর দেখভাল করে গেছে। সমাজের গঞ্জনায় আর সব থেকে বেশি আত্মীয় স্বজনদের গঞ্জনায় ওই মাকেও আত্মহত্যা করতে হলো। আর এত বছর পরেও নিজের বাবাকে খুঁজে পেয়েছে, আর তাকেও নাকি কেউ খুন করে দিল। এই সবটা মিলে ওর জীবনটা অস্বাভাবিক হয়ে গেছে গরিমা। আর সেই জন্য এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, ওর জীবনটাকে স্বাভাবিক করে তোলা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর আমার কাছে হয়তো এত ক্ষমতা নেই, কিন্তু আমার কাছে যতটুকু আছে সেটুকু দিয়ে ওর দায়িত্ব পালন করব না কেন? আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, আর আমি যা যা করছি সেসব কেন করছি। আর এইসবের পরেও যদি তুমি বুঝতে না পারো তাহলে আমার সত্যি কিছু বলার নেই। কই, তুমি তো আজকে এত সেজে গুজে এত আনন্দ করতে এসেছো, তাই তো? করো আনন্দ। যাও, আদিত্য চলে গেছে, ভেতরে যাও। তুমি কি ভেবেছিলে আজকে অনেক কিছু বদলে যাবে? না, তোমাদের অনেকেরই ইচ্ছে পূরণ হয়ে যাবে। গরিমা, জীবন এত সহজে পাল্টাতে পারে না। জীবনের নিজস্ব কিছু নিয়ম থাকে, সেগুলো জোর করে চাইলেও তুমি বদলাতে পারো না। সেই কন্ট্রোলটা তোমার মধ্যে নেই। তাই যেটা সত্যি এবং যেটা হচ্ছে সেটা চোখের সামনে মেনে নাও, সেভাবেই বাঁচো। চলো রোশনাই। প্লিজ আপনি যান। আমার যদি যাওয়ার হয় তাহলে আমি নিজের মতো করে চলে যাব। তুমি বোধহয় বুঝতে পারো, আমি তোমাকে অনুরোধ করছি না, তোমাকে যেতে বলছি। কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো। এসো। আরণ্যক, তুমি কিন্তু রোশনাইকে বাড়িতে নিয়ে যেতে পারো না। ওরা এখনো এখানেই দাঁড়িয়ে আছো? ঠিক আছে, এখানেই দাঁড়িয়ে থেকো তাহলে। কি হলো? আপনারা এখন এখানে দাঁড়িয়ে চলুন, খেতে চলুন। গরিমা, আই এম সরি টু সে, বাট আপনি কিন্তু আরণ্যককে এখনো চিনতে পারেননি। দেখুন, আরণ্যক যখন একটা কিছু মনস্থির করে থাকে তখনও সেটা করেই। কি করবেন বলুন শুধু শুধু চোখে আগুন জ্বালিয়ে? তার থেকে বরঞ্চ চলুন, আমাদের সাথে লাঞ্চ করবেন, চলুন, মন শান্ত হবে। কেমন? কাম 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 উইথ মি। হ্যালো, প্লিজ কাম। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।